হ্যালো, পাওয়ার পয়েন্টে অনেক মজার এবং অনেক স্ট্রং একটা আইকন লাইব্রেরি আছে। ইচ্ছা করলে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের আইকন নিতে পারবেন এবং এই আইকনগুলোকে কাস্টমাইজও করতে পারবেন। তো চলুন আইকন কীভাবে আনা যায় দেখা যাক। যথারীতি আমাদের ইনসার্টে এসে আমরা ইনসার্ট পিকচার স্টক ইমেজ এটাকে যদি সিলেক্ট করি, তা আমাদের সামনে যে ডায়লগ বক্স আসছে তার উপরে আমরা দেখছি আইকন। এখানে দেখুন একটি বিশাল বড় আইকন লাইব্রেরি আছে। তো এখান থেকে আপনি অ্যানিমেলস, শুধু অ্যানিমেলসে আইকন সিলেক্ট করতে পারবেন, অ্যারোস, সেলিব্রেশন, কমার্স, প্রসেস, পিপল, এভাবে সিলেক্ট করা যেতে পারে। মনে করুন আপনি আপনার একটা পছন্দের কোনো একটি আইকন খুঁজছেন, আপনি সেটি লিখে দিয়েও এখান থেকে পেতে পারেন। যেমন মনে করুন কম্পিউটার, COMPUTER। এখান থেকেও আপনি যে কোনো আইকন ক্লিক করে জাস্ট ইনসার্টে ক্লিক করেন, এখানে আপনার আইকনটা এসে যাবে। আরেকটা উপায় হচ্ছে যে আপনি ইনসার্টে যখন ক্লিক করবেন তখন এখানে দেখবেন যে একটি আইকন আছে, এটাই লেখা আছে আইকন। এখান থেকেও আইকন লাইব্রেরি আপনি আনতে পারেন। ইনসার্ট থেকে এই যে শেপের পাশে যে সিম্বলটা, এটা হচ্ছে আইকনের সিম্বল। এখানে ক্লিক করলেও আগের মতন ওরকম একই সুন্দর একটা লাইব্রেরি আসবে। এখান থেকে আপনি সার্চ করতে পারবেন COMPUTER। এই কম্পিউটারটা নিলেন, ইনসার্টে ক্লিক করলেন, এসে গেল কম্পিউটার। এখন এটাকে একটু বড় করলাম আমরা। বড় করে যদি আমরা ফরম্যাট ট্যাব থেকে শেপ ফিলে গিয়ে আমরা এর কালার চেঞ্জ করতে পারবো, অথবা আউটলাইন্সে গিয়ে আমরা আউটলাইনের কালারও চেঞ্জ এবং আউটলাইনের যে অপশনগুলো আছে সেগুলো আমরা করতে পারবো। আমরা দেখছি যে গ্রাফিক্স ইফেক্ট অপশনটাও এখানে অ্যানাবল হয়ে আছে, তার মানে এখান থেকে আমরা শ্যাডো, গ্লো এই জাতীয় ইফেক্টও আমরা এখানে দিতে পারবো। এরকম কোনো গ্লো দিতে চাইলে এরকম চারপাশ দিয়ে গ্লো দিতে পারবো। আমি Ctrl Z করে ফিরে যাচ্ছি পূর্বের অবস্থায়। এখন এই আইকনটা সিলেক্ট থাকা অবস্থায় লেফট সাইডে দেখুন কনভার্ট টু শেপ একটা অপশান আসছে। এটা যদি আমরা ক্লিক করি তাহলে এই শেপটা ভেঙে যাবে, মানে কয়েক টুকরা হয়ে যাবে। এখন এই প্রতিটা টুকরা আলাদা করে ধরা যাবে। আলাদা করে ধরে আপনি এগুলোকেও আলাদাভাবে এডিট করতে পারবেন। মনে করুন যে ফরম্যাটে যে আপনি এই শেপের এইটার ফিল কালার আলাদা করলেন, এইটার ফিল কালার আলাদা করলেন, এটার ফিল কালার আলাদা করে ফেললেন, কোনোটায় লাইন্স কালার দিলেন অথবা লাইন্স কালার রাখলেন, ফিল কালার রাখলেন না, এরকম করা যাবে। এছাড়া আমাদের তো আরেকটা অপশান জানাই আছে যে আমরা এই মেঘটা ধরা অবস্থায় যদি আমরা এডিট শেপ পয়েন্টে গিয়ে এডিট পয়েন্টসে ক্লিক করি, তাহলে আমাদের এখানে অনেক সুন্দর এডিট পয়েন্ট চলে আসছে। এখান থেকে আমরা এই শেপগুলোকে সুন্দর করে আমাদের মতন একেবারে ইউনিক এবং কাস্টমাইজ করে ফেলতে পারি, যেটা ওইটার সাথে কোনো মিল থাকবে না। এখানে শেপ পয়েন্ট প্রয়োজন হলে অল্টার কি প্রেস করে এখানে একটা শেপ পয়েন্ট তৈরি করে এটাকে টেনে দিন, এখানে একটা শেপ পয়েন্ট তৈরি করে এটাকে টেনে দিন। এভাবে এই প্রতিটা অবজেক্টকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এরকম যদি এই শেপটা ধরেন, এডিট শেপ পয়েন্টে এসে এখান থেকে আমি এটা আপাতত এতটুকুই করলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন। এই শেপটাকে আবার ধরে এডিট শেপ পয়েন্টে এসে এখান থেকে যদি আমি এই শেপটাকে টেনে দিই, এভাবে আমি আমার মতন কাস্টমাইজ করতে পারবো। এই কনভার্ট ছাড়াও আরেক রকমভাবে এই কনভার্টটা করা যায়। আমি পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি Ctrl Z প্রেস করে। ফরম্যাট ট্যাব সিলেক্ট থাকা অবস্থায় এই গ্রুপ থেকে আপনি যদি আনগ্রুপ প্রেস করেন, তখন প্রশ্ন আসছে যে দিস ইজ অ্যান ইম্পোর্টেড পিকচার নট এ গ্রুপ, ডু ইউ ওয়ান্ট টু কনভার্ট টু মাইক্রোসফট অফিস ড্রয়িং অবজেক্ট? আমরা বলবো ইয়েস। এখন এটিও আবার আনগ্রুপও হয়ে গেল এবং সাথে সাথে কনভার্ট হয়ে শেপে পরিবর্তন হয়ে গেল। তো অসংখ্য লাইব্রেরিতে অসংখ্য পরিমাণে আইকন দেওয়া আছে। এই আইকনকে যদি কাস্টমাইজ করে আপনারা নিজেদের মতন ইউনিক আইকন করতে পারবেন। প্রয়োজনে এর সাথে আপনারা এক্সট্রা যে শেপ আছে এরকম কিছু শেপও এখানে ব্যবহার করতে পারবেন, যে শেপগুলো এর আগে আমরা শেপ নিয়ে যে কাজ করেছি সেখান থেকে এই শেপ নিয়েও কাজ করতে পারবেন। এটাকে নিয়ে এটার আমরা
ওয়েটটা একটু বাড়ালাম, আমরা ফিল কালারটা অফ করে দিলাম। এখন সবগুলো সিলেক্ট করা যাবে, এটা দরকার নেই। আমরা এইটাকে গ্রুপ করে দিলে এখন একটা অবজেক্ট হয়ে গেল। এখন আমি জাস্ট দেখালাম আপনাদেরকে, আপনারা তো বিভিন্ন ধরনের শেপ নিয়ে জোড়া দিবেন এবং কাটবেন বা ইয়ে করবেন। এছাড়া যখন দুইটা শেপ একসাথে সিলেক্ট থাকবে এভাবে, আচ্ছা আরেকটা বিষয় একটু আপনাদেরকে ক্লিয়ার করি, যখন এভাবে শেপ গ্রুপের মধ্যে থাকবে তখন আলাদা করে নেওয়া যাবে, কিন্তু এটাকে রাইট ক্লিক করে যদি এটাকে কপি করে বাইরে গিয়ে পেস্ট করেন কন্ট্রোল ভি, তাহলে এটা একেবারে আলাদাভাবেও হয়ে যাবে। এখানে আসলে গ্রুপিং আছে, এই গ্রুপটাকে আনগ্রুপ করে নিলাম। এখন যদি আমরা দুইটা শেপকে ধরি, তাহলে মার্জ শেপসের যে অপশন, এই মার্জ শেপস অপশন থেকে যদি আমরা ইউনিয়ন বা এনগেজমেন্ট বা কম্বাইন অপশন ক্লিক করি, এখান থেকেও সুন্দর সুন্দর ইউনিক শেপ তৈরি করা সম্ভব। তো এভাবে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের মানে আইকন নিয়ে, আইকনের সাথে শেপ টুলের শেপ নিয়ে দুইটাকে কম্বাইন করে টোটালি ইউনিক আইকন তৈরি করতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।